হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে শুভ সকাল। আজকে আমি এই পুরান ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলছি। আমি এখন আছি সূত্রাপুর থানা দিন একটা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছি। আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো না বললেই নয়। আমি একটু ব্যস্ত থাকি, যে কারণে আপনাদের সাথে সবসময় কথা বলা হয় না। তো আজকে হাঁটতেছি, ভাবলাম কিছু কথা বলি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে মানুষ যদি বেঁচে থাকে তাহলে কর্ম না পেলেও সে চলতে পারবে, মানুষকে মরার কি প্রয়োজন, সে বেঁচে থাকলে হয়তো ভালো কিছু হতো, সে কি না খেয়ে মরতো। আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করবো, সেই বিষয়টা হচ্ছে 10 টাকার জন্য আমি একটা ভিডিও করব। একদিন আমি এই ব্যস্ততম ঢাকার মধ্যে মানুষের তো অভাব নেই, জাস্ট আমি একবেলা খাবারের জন্য আমি 10 থেকে 12 জন মানুষের কাছে কিছু টাকা চাইবো, দেখবো কোন মানুষটা আমাকে টাকা দেবে। আমি এই একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করবো। আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্যস্ততম ঢাকায় কেউ কারোর জন্য না। আপনি পাশে মোড়ে পড়ে থাকবেন, তা আপনাকে দেখার সময় নেই, কিন্তু এমনও অনেক ব্যক্তি আছে যারা আপনার মনে করেন তারা আপনাকে ভিডিও করবে, বাট কিন্তু সে আপনাকে ধরে একটা জায়গায় হাসপাতালে প্রেরণ করবে, এরকম কোনো ব্যক্তি নেই। আমি আমার তবে হ্যাঁ, কিছু ব্যক্তি আছে যারা এখন 999 সার্ভিস চালু হওয়ার পর থেকে জাস্ট কল করে বলে দেয় যে স্যার অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এই বিষয়টা একটু কন্ট্রোল করে দেখতে পারেন। অশিট আমি ঢাকায় একটা জব করি, আপনারা সকলে জানেন, কিন্তু আমি 10 টাকার জন্য প্রত্যেক দিন ম্যাক্সিমাম হাফ কিলো রাস্তা হেঁটে এসে আমি মালঞ্চ সার্ভিস বাসে যাই, যাতে করে আমার 20 টাকা বা 30 টাকা বেঁচে যায়। বিষয়টা তো এতটুকুই। জাস্ট আমার এই ঢাকায় আমি অনেক দিন যাবৎ থাকতেছি, বাট আমি 20 টাকা খরচ কমানোর জন্য আমি কিছু সময় হেঁটে আসি। সো সবার সব ক্ষেত্রে একই অবস্থা। আপনি আপনার স্থান থেকে যতটুকু পারেন স্ট্রাগল করতে হবে। কারো কথায়, কারো কোনো অবস্থানে কোনো পরিবর্তন হয় না। সাপোজ মনে করেন আপনি আপনার জায়গা থেকে ভালো আছেন, কিন্তু আরেকজন তার জায়গা থেকে ভালো নেই। সো যারা এই কথাগুলো বলবেন ভেবে চিন্তা করেন। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনি একটা কাজ করবেন, আপনার পাশের বাড়ির আরেকজনের কিন্তু এই বিষয়টা ভালো লাগবে না। দেখবেন আপনার এই বিষয়গুলো নিয়ে তার নাক গলানো বেশি। সো তাদের কথা পূরণ না করে আপনি আপনার মতো চলেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।